ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণ কাজ শেষ হয়েছে। নতুন এ লাইনে রেল চলাচলের জন্য রেল লাইন এবং রেল স্টেশনগুলোও পুরোপুরি প্রস্তুত। এরই মধ্যে গত বছরের ১০ অক্টোবর ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচলের জন্য উদ্বোধন করা হয়েছে। এবার ভাঙ্গা থেকে নড়াইল হয়ে যশোর পর্যন্ত চলাচলের জন্য শতভাগ প্রস্তুত লাইনটি। নতুন এ লাইনে পরীক্ষামূলকভাবে বেশ কয়েকবার রেলও চালানো হয়েছে। সফলভাবে রেল চলাচল করায় এখন যাত্রী নিয়ে ট্রেন চলাচলের জন্য উদ্বোধনের অপেক্ষায় এই লাইনটি। আর এই অপেক্ষার অবসান হতে চলেছে আগামী ২৪ ডিসেম্বর। লাইনটি চালু হলে ঢাকা থেকে নড়াইল যশোর হয়ে স্থলবন্দর বেনাপোল এবং ঢাকা থেকে নড়াইল যশোর হয়ে খুলনা যাতায়াতের জন্য সরাসরি রেল সেবা পাবে এ জনপদের কোটি মানুষ। আমাদের নড়াইলের এই রেল সেবায় আমরা অনেক সুবিধাই পাবো। আমাদের খুব অল্প সময়ে আমরা রেলগাড়িতে করে আমরা ঢাকায় যেতে পারবো, আমরা খুলনায় যেতে পারবো, যশোর যেতে পারবো, বেনাপোল যেতে পারবো। সেই সাথে আমাদের এই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে এবং ঢাকা থেকেও মানুষ তাদের যে ব্যবসায়িক দ্রব্য খুব অল্প সময়ে আমাদের নড়াইলে নিয়ে আসতে পারবে এবং নড়াইলের মানুষের জীবনমানের অনেক উন্নয়ন ঘটবে। নড়াইলে একটা ঐতিহাসিক পরিবর্তন আসবে। আমরা স্বল্প সময়ে কম খরচে নড়াইল মাল পেয়ে যাব এবং এই মাল পাবলিকের কাছে আমরা কম রেটে এবং সাশ্রয় মূল্যে দিতে পারবো। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ঢাকা থেকে মাল কিনে দিয়ে আবার নড়াইলে এসে দোকানদারি করতে পারবো। আমি মনে করি রেল লাইন চালু হলে নড়াইল জেলার ব্যবসায়ীরা, রূপগঞ্জের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি উপকৃত হবে এবং তার চেয়ে বেশি উপকৃত হবে এই নড়াইল জেলার জনগণ। স্বল্প মূল্যে স্বল্প লাভে এবং স্বল্প খরচে তারা মালটা হাতে পাবে। চীনের চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এ প্রকল্পের ঠিকাদার। এ প্রকল্পের মোট রেল স্টেশন রয়েছে ২০টি। এর ১৪টি নতুন নির্মাণ করা হয়েছে। ব্রডগেজ এ রেল লাইন ৯টি জেলার উপর দিয়ে গেছে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, নগরকান্দা, মুকসুদপুর, মহেশপুর, কাশিয়ানী, লোহাগড়া, নড়াইল ও জামদিয়া হয়ে যশোরের রূপদিয়ায় রেল লাইনে মিশেছে। এর মধ্যে ভাঙ্গা, কাশিয়ানী ও যশোরের পদ্মাবিলায় রেলওয়ে জংশন হবে। নড়াইল জেলার লোহাগড়া পৌর এলাকার নারান্দিয়ায় ও নড়াইল পৌর এলাকার দুর্গাপুরে রেল স্টেশন নির্মাণ করা হয়েছে। ঢাকা থেকে লোহাগড়া রেল স্টেশনের দূরত্ব ১২৩ ও নড়াইল রেল স্টেশনের দূরত্ব হবে ১৩৮ কিলোমিটার। অনেক দিনের আশা ছিল যে আমরা ট্রেন লাইনের সাথে যুক্ত হব। ট্রেন লাইনের সাথে যুক্ত হওয়ার কারণে বেনাপোল টু ঢাকা এই যে যোগাযোগ ব্যবস্থাটা এটা আমূল পরিবর্তন হবে। তো আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। এখন আমরা ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টগুলো নড়াইলে আনতাম বা আমরা নড়াইলে এনে ঢাকাতে আমরা পাঠাতাম, এই প্রোডাক্টগুলো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সরাসরি নড়াইলে এটাকে নামাতে পারবো, যে কারণে আমাদের পরিবহন খরচ অর্ধেকের নিচে নেমে আসবে। নড়াইল স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, এরই মধ্যে রেলের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনে ঘরে বসে টিকিট সংগ্রহ করতে পারবে সবাই। এখান থেকে ২৪-১২ তারিখ অর্থাৎ ২৪ তারিখের থেকে তার ২ জোড়া ট্রেন রূপসী বাংলা এবং জাহানাবাদ এক্সপ্রেস খুলনা ঢাকা, ঢাকা খুলনা, বেনাপোল ঢাকা এই মোট ২ জোড়া ট্রেন চলাচল করবে। সেটা কার্যকরী হবে ২৪ তারিখ থেকে। আমাদের ট্রেনের সকল প্রস্তুতি সম্পন্ন। ইতিমধ্যে গাড়ি চলাচলের জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছে, স্টাফ কিছু এসে গেছে। গাড়ি পরিচালনা করার জন্য যা যা দরকার এটা সম্পন্ন হয়েছে। নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, লাইনটি চালু হলে নড়াইল তথা দক্ষিণাঞ্চলের মানুষ অনেক উপকৃত হবে। প্রথমত হচ্ছে যে নড়াইলে রেল সেবা চালু হলে একটা যুগান্তকারী যুগের সূচনা হবে। এখানে নতুন করে শিল্প, কলকারখানা, ইন্ডাস্ট্রি ইত্যাদি প্রতিষ্ঠিত হবে এবং এখানকার রেল সেবা চালুকরণের সকল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল, বাণিজ্যিক শহর নওয়াপাড়া ও শিল্পাঞ্চল খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগে এমনকি ভারতের পশ্চিম বাংলায় যাতায়াতে খুবই গুরুত্বপূর্ণ এই রেল লাইন।